2024 সালের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। মেজর 1 হিসেবে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে এবং মাইনর 1 হিসেবে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই বিশেষ সাজেশন ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আজকের ভিডিওতে মাত্র কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলি তুমি ভালোভাবে রেডি করলে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। মডিউল 1 থেকে 15 মার্কের জন্য প্রথম প্রশ্ন, এক্সপ্লেইন দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য রাইট টু ফ্রিডম guaranteed by the Constitution of India, what are its exception? or অন্যভাবে আসতে পারে এই প্রশ্নটি, explain the nature and extent of the right to equality guaranteed by the Constitution of India, what are its exception? or explain the nature and extent of the right to freedom guaranteed by the Constitution of India, what are its exception? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর 2 নাম্বার, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। ডু ইউ কনসিডার দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ বডি অফ দ্য ইন্ডিয়ান পিপল? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, বেসিক ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার প্রশ্ন, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আর এখান থেকে এক্সট্রা প্রশ্ন পড়বে 5 নাম্বার, রাইট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস। মডিউল 1 থেকে এই 5টি প্রশ্ন তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে আশা করি এখান থেকে 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য পাওয়ার্স, পজিশন অ্যান্ড রোল অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরে আসতে পারে, যেমন এক্সপ্লেইন দ্য পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর এমার্জেন্সি পাওয়ার্স অফ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক কথায় ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা, এই অংশটি তোমাকে খুব ভালো করে দেখতে হবে। 2 নাম্বার প্রশ্ন, এক্সপ্লেন দ্য কম্পোজিশন অ্যান্ড অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হাউ ডাজ দ্য সুপ্রিম কোর্ট ডিসচার্জ ইটস রোল অ্যাজ দ্য ইন্টারপ্রিয়েটার অ্যান্ড দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন? খুবই গুরুত্বপূর্ণ। অর ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড jurisdiction of the Supreme Court of India. How does the Supreme Court discharge its role as the interpreter and the guardian of the Constitution? Or judicial review of the Supreme Court of India. এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এরপর 3 নাম্বার প্রশ্ন, এটিও ইম্পর্ট্যান্ট, ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উইথ রেফারেন্স টু হিজ হার রিলেশনস উইথ দ্য ক্যাবিনেট, দ্য ইউনিয়ন, দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 4 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য কম্পোজিশন, jurisdiction and powers of the High Court of the state with special reference to Article 226 of the Constitution of India. 5 নম্বর, describe the Indian anyone state of the power and position of chief minister. মডিউল 2 থেকে প্রথম 4টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আর 5 নম্বর প্রশ্নটি তোমরা এক্সট্রা হিসেবে দেখে রাখবে। এখান থেকে তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর মডিউল 3 থেকে পড়বে 1 নম্বর, ডিসকাস দ্য স্ট্রাকচার, ফাংশনস অ্যান্ড পাওয়ার্স অফ দ্য পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন আন্ডার দ্য নিউ পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। অ্যাসেস ইটস রোল অ্যাজ অ্যান এজেন্সি অফ ডেভেলপমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, রাইট এ নোট অন মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন উইথ রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 1993। খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, এক্সপ্লেইন দ্য স্কিম অফ ডিস্ট্রিবিউশন অফ legislative powers between the center and the states in Constitution of India. Point out the under which the Union Parliament can make laws of the items included in the state list. এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 4 নম্বর, explain the nature and context of distribution of center state administrative powers in India. এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ।
মডিউল 3 থেকে তোমরা 4টি প্রশ্নই ভালোভাবে দেখবে, এখান থেকে যে কোনো 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। মাত্র 3-4টি করে প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটি মডিউল থেকে, তোমরা এগুলি খুব ভালো করে রেডি করো, পরীক্ষায় এখান থেকে 100% কমন পাবে। এরপর গোটা সিলেবাস থেকে মান 5-এর জন্য মাত্র কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। মান 5-এর প্রথম প্রশ্ন, কম্পোজিশন অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। 2 নাম্বার, ডিকশনারিজেশন পাওয়ার্স অফ দ্য গভর্নর অফ দ্য ইন্ডিয়ান স্টেট। 3 নাম্বার, জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া। 4 নাম্বার, স্পিকার অফ দ্য লোকসভা। 5 নাম্বার প্রশ্ন, সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 6 নাম্বার, ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইন ইন্ডিয়া, খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স। 8 নাম্বার, জুডিশিয়াল রিভিউ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। 9 নম্বর প্রশ্ন, জিলা পরিষদ ইন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রাজ সিস্টেম। 10 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন দ্য পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এরপর তোমরা 2টি প্রশ্ন এক্সট্রাভাবে দেখবে। 11 নম্বর, কম্পোজিশন অফ দ্য স্টেট অ্যাসেম্বলি ইন ওয়েস্ট বেঙ্গল। 12 নম্বর প্রশ্ন, ফাংশন অফ দ্য মিউনিসিপ্যালিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এই 2টি প্রশ্ন তোমরা এক্সট্রাভাবে দেখে রাখবে। প্রথম 10টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমার হেল্পফুল মনে হলে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে।